সত্যি করে বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর দাদিও এখানে আছে। আচ্ছা আপা, ঠিক আছে। থাকো, এখন রাখছি, পরে কথা হবে। এই বিশাল রেস্টুরেন্টের টয়লেটটা তাহলে এখানে? বাজে আর্কিটেকচার। প্রসিকিউটরদের সাপোর্ট করার জন্য ব্যবস্থা না নিলে খুব বাজে পরিস্থিতি হয়ে যেত। যেসব কোম্পানি ওই সময় উদ্যোগ নিয়েছে তারা খুব ভালো করেছে। যদিও আমাদের ব্যবসাটা অনেক কঠিন, তবুও এমন প্রজেক্টে সরকারের অনেক আগ্রহ আছে, আর এ কারণে ইফেক্টও বাড়ে। পরিশ্রম না করলে আমাদের তো টিকে থাকাই কষ্টকর হবে। এখন বিপদমুক্ত, জীবাণুমুক্ত রুম ছাড়ার কারণে তাপমাত্রা বেড়েছে। এই কেস খুব কমই দেখা যায়। ওর জন্মদিনের জন্য অনেক এক্সাইটেড ছিল। আর চিন্তা নেই, ভয় নেই। ভাগ্য ভালো শেহজাদ ছিল না। আসলেই, যদিও আমি মিস শেহজাদকে বলেছিলাম এরকম কিছু হতে পারে। আবার হতে পারে। হয়তো না, তবু আমরা আছি, চিন্তা করবেন না। থ্যাংক ইউ। শোনো, তুমি যদি আবার কিছু এরকম দেখো আমাকে ডেকে নিয়ে এসো। আমার 7 রাজার ধন, আমার বাচ্চা। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ভালো থাকবেন। অবশেষে মনে হচ্ছিল ক্যাবিরা নিয়ে সকাল পর্যন্ত কথা বলবে। চলো ভাই, আমাদের নেক্সট মিটিংটা হোটেলে করে ফেলি, তাহলে অন্তত আমরা বলতে পারবো যে আমরা টায়ার্ড। এদের সঙ্গেই কাজ করতে হবে। আল্লাহ কো মেনজালা। কি কি আবার বলুন তো? আল্লাহ কো মেনজালা। এত দ্রুত এই ভাষা শিখলেন কিভাবে? সত্যি? আপনিও তাহলে বাঁকুড়ে ফ্যাকাল্টি থেকে পাশ করেছেন? না, আজারবাইজান টিভির কল্যাণে শিখেছি। শেহরজাদ, আপনার কাছে গাড়ি নেই? আমি পৌঁছে দেব। আমি ওকে নিয়ে যাচ্ছি, মানে আমার পথে ওর বাসা তো। বেনুর সঙ্গেই যাই। থ্যাঙ্কস। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। যাবেন, এখানে দাঁড়িয়ে থাকবে? শোনো বাচ্চা, ওর মা আসার আগে আমার চলে যেতে খুব খারাপ লাগছে। অনেক দেরি হয়ে গেছে নাদি আন্টি। বোরহান আঙ্কেল হয়তো চিন্তা করছেন। যা হবার তা হয়ে গেছে হাসান, অনেক রাত হয়ে গেছে, আমাকে যেতে হবে। কিন্তু অবশ্যই কেক কাটবে সোনা। বাই বাই। কথাটা কি ছিল? কোনটা? যেটা তুমি বললে আল্লাহ আপনার সহায় না কি যেন? হ্যাঁ, আল্লাহ কো মেনজালা মেহের জানাপার থেকে শিখেছি। তাই ভেবেছিলাম। উফ, অনেক দেরি হয়ে গেল বেনু। ছেলেটার জন্মদিনই শেষ।
কিন্তু সকাল 5টা বাজলেও আমি কেক কাটবো। কি যে বলো না। শানকে আমার গিফট দিতে ভুলে না যেন। 5 মিনিটের জন্যও যেতে পারবে না? জানি না। আমি কি বেহিসাবি দেখো, কোথাও কিছু খোলা নেই, এত রাতে কি কিনবো? না না, আসলে আমারই বোঝা উচিত ছিল। তুমি সেই সকাল থেকে মনকে চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর আমি এখনো ঘুমানোর কথা বলছি। এভাবে বলো না। না না, আমি যাব। বেনু, এটা কোনো ব্যাপার না, আসতে হবে না। আরে থামো তো, আমি যাব। সত্যি বলছি, বাসায় যাও তুমি, অনেক রাত হয়েছে। হ্যাঁ, তুমি মজা করে কেক খাবে আর আমি বাসায় যাব? তা হচ্ছে না। এমনি ডিনার মোটেও ভালো ছিল না, ক্ষুধা লেগেছে। অবশ্য জানলাম মিস্টার করিম ক্যাভিয়ার পছন্দ করে না। এখানে এখন আসার কি দরকার ছিল? প্রচন্ড ক্লান্ত আমি, ঘুমও পাচ্ছে। আরে তোমাকে ছাড়া কিছু করা অসম্ভব। ভীষণ বোর ফিল করছি আমি। এসো তো, এক পেক খেয়েই চলে যাব। নূর, ইদানিং একদম বোর হয়ে গেছো তুমি, সমস্যা কি? এই শোনো, জি স্যার। দুটো বারবান দাও। দিচ্ছি। দুবাইয়ের বিষয়টা চিন্তায় ফেলেছে তোমাকে। অনেক তো হলো, রিল্যাক্স কর, রিল্যাক্স। আর তুমি সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়ে কথা বলো। মুস্তফা এখানে, দেখলাম। ওই সারিকা মেয়েটা ওদের সঙ্গে আছে। তোমার জন্য অপেক্ষা করছিল। তোমার জন্য। সারিকা, তুমি আর আমি দুজনের একজনের হলেই হলো। সস্তা মেয়ে, ও সবারই। কি বলেছিলাম আমি? ওরা মেয়ে, সবাই একরকম। শেহরজাদ কি বলেছিল ভাবতে দাও। আল্লাহ আল্লাহ আপনার সহায় হোক। মেয়েটা আমাকে হাসায়। শুরুতে স্ট্রং ছিল, সোজা সাপটা কথা সব, কিন্তু এখন আস্তে আস্তে ওপেন হচ্ছে। আজকের মিটিং এর জন্যও হতে পারে। হ্যাঁ, তুমিই তো একবারই ইনভাইট করলে ওকে। আমার কি করার ছিল বলো? ও অ্যাওয়ার্ড পেয়েছে, আমাদেরও তো উচিত ওকে যথাযথ সম্মান দেয়া। এই শেহজাদের কথা বাদ দাও না এখন। কেন? কথা বলার অন্য কিছু নেই? নেই তো আর কিছু। খোঁজো, খুঁজে বের করো। মেয়েটাকে নিয়ে তোমার কেন যে এত সমস্যা আমি ঠিক বুঝতে পারি না। সমস্যা না, তোমাকে বোঝাতে পারবো না। বিজনেস নিয়ে খুব টেনশনে আছে। আশা করি দুবাই প্রজেক্টটা ঠিক মতো শেষ হবে। নূর ও এটা সমাধান করে ফেলেছে, তাই না? কেন যে তুমি ওর সাথে এমন করো? হ্যাঁ, মানে ও শেষ করতে পারবে, অথচ ওকে ওয়ার্নিং দিতে হয়। দাদি ওর জন্য গাড়িটা এনেছে। কি সুন্দর ঘুমাচ্ছে। আল্লাহর মঙ্গল করুক। মা, সোনামণি,
বাচ্চাটা ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাঁচবে তো? ভালো, আত্মা শান্তি পেল। শোনো নাদিয়া, ঠিক মতো শুনে রাখো। মাসুম বাচ্চা অসুস্থ ছিল, খারাপ লেগেছে তাই দেখে এসেছো। এখন জানতেও পারলে সুস্থ হয়ে যাবে, কিন্তু এখন থেকে এসব বন্ধ। ওসব বাইরের লোকদের জন্য। আমার মনে কোনো জায়গা নেই বলে দিলাম। ও আমাদের নাতি। কি? ও কখনো নাতি হতে পারে না। আমাদের নাতিরা সবাই এই ছাদের নিচে, ভুলে যেও না। আহমেদ তোমার ছেলে হয়। নাদিয়া, আমার কাছে ও অচেনা। বোরহান প্লিজ। শেষ। শুনে রাখো, যেদিন এসে বলেছিল ওই মেয়েকে ও বিয়ে করবে, সেদিন থেকেই ওই ছেলেকে আমি ত্যায্য করেছি। বুঝলাম, তুমি এটা অনেকবার বলেছ। তুমি এটা স্বীকার করো আর না করো, ও তোমার নিজের রক্ত বোরহান, তোমার নিজের রক্ত। ভালো করে তোমাকে বলছি, শোনো, আমার নিজের রক্তে এরকম কেউ নেই। যারা আছে তারা এই বাসায় আছে। এরপর যদি আমি শুনেছি ওই মেয়ের কাছে গিয়েছ বা ওই বাচ্চার কাছে, তাহলে আমি ৩৯ বছরের কোনো পরোয়া করব না। তোমাকে সুটকেস সমেত রাস্তায় ফেলে দিয়ে আসবো। কি? এটাই আমার শেষ কথা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to Shan. এই দাঁড়ান দাঁড়ান, কিছু একটা উইশ করো। এক ফু দিয়ে নিভিয়ে দেবো, ঠিক আছে? 1 2 3। নাইফটা দেয়া যাবে প্লিজ? অনেক বড় হও বাবা। দাঁড়াও দাঁড়াও, এখনই কেটো না। আসুন মেহেরজান আপা, আপনারা আসুন ভাই, সবাই আসুন। ওটা দাও, ওটা দাও। ওটা পছন্দ হয়েছে? এই নাও বাবা। ও হ্যাঁ, ছবিতে যে মুখ গোমরা করবে সে কিন্তু কেক পাবে না। না, এটা ধরো। আরেকটু কাছে, আরেকটু স্মাইল। শান, যাও যাও যাও, দেখো। বাবা, এটাই কি শেষটা? হ্যাঁ, হয়ে গেছে আপা? আর কয়েকটা। শানের দেখি খুব পছন্দ। আসুন, অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ আসছি, চলো বাবা। থ্যাংক ইউ আপা। বসো দেখি। নাস্তা করে আমরা বাইরে ঘুরতে যাব, ঠিক আছে? কোথায় যাব? জানি না তো, তুমি বলো তুমি কোথায় যাবে? আমরা কোথায় যাব আন্টি? তুমি যেখানে যেতে চাও আমরা সেখানেই যাব। 2-1 দিন পর বাকু ফিরে যাব আপা। কেন? শান আগের থেকে সুস্থ, তাই ভাবছি ফিরে যাই। বাকুতে কি আপনার বিশেষ কোনো কাজ আছে? না। তাহলে আর কয়েকটা দিন থেকে যান না প্লিজ আপা। শান থেকে যাব? হ্যাঁ।
আসো খেয়ে নি। ফেরদৌস, এগুলো মা নিয়ে আসছেন কেন? স্যার ওগুলো উনি নিজেই নিয়ে এসেছেন। ছোটবেলায় তো আমি নাস্তা নিয়ে আসতাম, তুমি ইউএস যাওয়ার আগে মনে নেই? আমি চাই না এই বয়সে তুমি আর কষ্ট করো, সেই জন্যই বললাম। তোমার ফ্রিজে খাবার কিছু নেই কেন? কারণ আমি বেশিরভাগ সময় বাইরেই খাই। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। কেন, কোনো কিছু কি মিসিং না, আছে না, ম্যাম? সে ব্যাপারে কিছু বলছি না ফেরদৌস। তুমি না থাকলে এটাকে আর বাড়ি বলে মনে হতো না। আর কিছু নিয়ে আসবো ম্যাম? আর কিছু লাগবে না। ঠিক আছে, আসছি। বিনিয়াপি হোল্ডিং এ চেয়ারম্যানের বাসাকে আমার কাছে বাসা কম, হোটেল বেশি মনে হয়। না কোনো আমেজ, না সংসারের পরিবেশ। তোমার বাবা কিন্তু সংসারের দিকেও বেশ খেয়াল রাখতেন। মনে আছে, উনি বলতেন বাসায় কম লোকদের দাওয়াত দাও, বাড়িতে যেন সব সময় শান্তি বজায় থাকে। হ্যাঁ মনে আছে। আসলে শান্তি না থাকলেও দেখে শান্ত মনে হতে হবে। শান্তি না থাকলে কি করে শান্ত মনে হবে? কিছু বলবে? কিছু না। বাসায় এরকম থাকা উচিত না। মা, কি হয়েছে বলো তো? এখানে কি এমন দেখছো যার জন্য তোমার খারাপ লাগছে? আছে শূন্যতা। এটা কোনো সংসার না নূর, শুধু একটা বাসা। আবার শুরু করলে, তাই না? বিয়ে করতে বলবে। আমার কি বলার অধিকার নেই? তোমার সন্তানের মুখ দেখতে চাই। বিয়ের বয়স হয়েছে তোমার। ভালো মনের, ভালো পরিবারের দেখে শুনে একটা ভালো মেয়েকে বিয়ে করবে। ভেবে ভয় হয় যদি সাধারণ কারো পাল্লায় পড়ে যাও। ওরকম করে তাকিও না। তোমার আশেপাশে সব বাজে মহিলা, ওরা তোমাকে ডিজার্ভ করে না। শকুনের মতো বসে থাকে ওরা। হায় আল্লাহ, আমার ছেলেকে একটা ভালো মেয়ে দাও। হ্যাঁ বলো, ভয় পাচ্ছ যে আমিও বাবার মতো হব কিনা, তাই না? কোথাকার কোনো এক অচেনা সাধারণ সস্তা মহিলার বিছানায় মারা গিয়ে নিউজের হেডলাইন হব, সেই ভয় পাচ্ছ? চুপ করো।